অস্ট্রিয়ায় এসে আমরা বেশ বাঙালি খাবার আর মায়ের হাতের রান্না দুটোই মিস করি। রান্না করাটা একটুখানি হেক্টিক ব্যাপার, কিন্তু তবুও এই ফ্রোজেন এঁচোড়টা দেখে আর থামতে পারলাম না। আমরা গেছিলাম ইন্ডিয়ান গ্রসারি স্টোর, আর সেইখানে দেখতে পাই এই ফ্রোজেন এঁচোড়, আর দিয়ে তারপর আমরা ভাবলাম কেন না এই এঁচোড়ের ডালনা বানানো যায়। এটাকে বেশ পেঁয়াজ রসুন আদা দিয়ে মাটনের মতন রান্না করতে লাগে। আর আমরা পেঁয়াজটাকে এখানে কুচিয়ে নিচ্ছি, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা মিক্সিতে পিষে নিচ্ছি। দিয়ে আমরা সর্ষের তেলে এই রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি গোটা গরম মশলা। এই গোটা গরম মশলাটাকে গরম তেলে ফেলে একটুখানি নেড়ে নেব। এরপর আমরা দেব এর মধ্যে কুচনো পেঁয়াজ। এই কুচনো পেঁয়াজটা যেটা আমরা দিই, তার সাথে আমরা ঘটিরা একটুখানি চিনি মিশিয়ে দিই। চিনিটা মেশালে বেশ ক্যারামেলাইজও হয়ে যায়, প্লাস একটা ভালো ফ্লেভারও আসে। এটাকে লাল হওয়া অবধি ভাজবো, আর দিয়ে তারপর আমরা অ্যাড করে দেবো আমাদের পিষে রাখা আদা রসুন পেস্ট। এই আদা রসুন লঙ্কার পেস্টটাকে আমরা ঢাকা দিয়ে বেশ রান্না করে নেব। ওটা হয়ে গেলে আমরা দিয়ে দেব 3টে বেসিক মশলা: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলো তারপর আমরা কুকারের মধ্যে অ্যাড করে নেব, আর সাথে দিয়ে দেব একটুখানি জল, সো দ্যাট আমাদের মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো বেশ ভালো করে যখন কষিয়ে নিব, তারপর আমরা দেব এর মধ্যে টমেটো। আমি এখানে 2টো টমেটো ইউজ করেছি, আর দিয়েছি নুন, সো দ্যাট টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এরপর আমরা দিয়ে দেব আলু, আর সাথে আমাদের এঁচোড়গুলো। এঁচোড়টা অলরেডি হলুদ মাখানা ছিল, আমি শুধু একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে, এর মধ্যে জল দিয়ে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে নেব। যখন প্রেসার কুকারের 2টো সিটি হয়ে যাবে, আমরা ভাববো যে হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে রান্নাটা। চলো দেখি। এর মধ্যে আমরা অ্যাড করব ঘরে বানানো গরম মশলা, আর সাথে একটুখানি ঘি। আমার ফিয়ান্সে আর আমি এইটাকে খুব ভালোবেসে খাই। উইকডেজগুলো খুব হেক্টিক হলেও আমরা চেষ্টা করি যেন শনিবার রবিবারটা আমরা একটুখানি ইন্ডিয়ান আর বাঙালি খাবার স্পেসিফিক্যালি খাই। এই হলো আমাদের এঁচোড় রান্না, আর দেখতেই পাচ্ছ যে আমার ফিয়ান্সের এটা খুব ভালো লেগেছে। ভাত, সাথে নারকেল ভাজা, অল্প স্যালাড আর এঁচোড়ের সাথে আমাদের বেশ লাঞ্চটা জমে গেল।